নমস্কার বন্ধুরা, 12 পাস যোগ্যতায় বিডিও অফিসে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী। প্রথম শর্ত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 5 নম্বরের ইন্টারভিউ হবে। তার আগে ফর্ম ফিল আপ এবং কাজের বিবরণ ও প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে জানতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। তোমাদের যাবতীয় তথ্য এক্ষুনি দিয়ে দিচ্ছি। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মুর্শিদাবাদ বিডিও অফিস থেকে। অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছি। এখানে আবেদনের জন্য ন্যূনতম বয়স 18 বছর হতেই হবে। 18 বছর পাস করেছে কিনা, তার সাথে অবশ্যই তোমাকে 12 বা উচ্চ মাধ্যমিক এবং অথবা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে ক্যান্ডিডেটকে। অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই তোমার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সার্টিফিকেট, মার্কশিট এবং যে কোনো রেকগনাইজড কাউন্সিল বোর্ড থেকে বার করা এবং সেলফ অ্যাটেস্টেড তোমার বার্থ সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড লাগবে এবং ফটোকপিও লাগবে সমস্ত ডকুমেন্টসের। চলে আসছি মূল ফর্মে। দেখো, ফর্মটির ডান দিকে লেখা আছে কালার ফটোগ্রাফি এবং অলসো সাবমিট ওয়ান সাইন্ড এক্সিস্টস কপি অফ দ্য সেম ফটো। যে ফটোটা তুমি এখানে আটকেছো সেইখানে তুমি এটি অবশ্যই সাইন করবে ফটোর উপরে। তারপরে তোমার নামটি ডান দিকে 1 নাম্বার যেখানে আছে ওখানে ফার্স্ট লেটার লেখা আছে, ওখানে ব্লক লেটার দিয়ে তুমি অবশ্যই নিজের নাম লিখবে। তারপরে তোমার লাস্ট নাম লিখবে এবং তোমার নেম অফ দ্য ফাদার জায়গায় বাবার নাম লিখবে অথবা মাদারের নাম লিখবে, অথবা তুমি যদি স্পাউস হয়ে থাকো সেটিও ব্লক লেটারে লিখবে। তোমার জেন্ডার কি, তুমি ছেলে না মেয়ে, সেটি অবশ্যই মেল না ফিমেল সেটি অবশ্যই এখানে মেনশন করবে। ফর্মের 5 নম্বর পয়েন্টে এখানে ডেট অফ বার্থ, তোমার ডেট, মান্থ, ইয়ার অনুযায়ী সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে এবং আধার নম্বরটি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি দিয়ে সম্পূর্ণ সঠিকভাবে আধার নম্বরটি দেবে। মনে রাখবে, তোমার আধার নম্বরের ওপর নির্ভর করবে তোমার অ্যাডমিট কার্ড এবং তোমার পরীক্ষায় দেওয়া নম্বর, এবং এরপর তোমার চাকরি জীবনও নির্ভর করবে, চাকরিতে যদি তোমাকে নিয়োগ করা হয় অনেক কিছুই। 6 নম্বর পয়েন্টের পর 7 নম্বর পয়েন্টে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট। তোমার যেটি স্থায়ী বাসিন্দা তুমি যদি হয়ে থাকো পশ্চিমবঙ্গের, এবং সঠিক ঠিকানাটা দেবে, পিনকোড দেবে, ডিস্ট্রিক্ট অবশ্যই দেবে। তারপরে 8 নম্বর পয়েন্টে তোমার মোবাইল নাম্বার যেটি চালু আছে সেইটি দেবে। এরপরে তোমার ইমেল আইডিটি দেবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটি অবশ্যই দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, হু আর ইন্টারেস্টেড ফর দ্য ট্রেনিং ফর নন রেসিডেন্সিয়াল স্টেট অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন। তোমাকে এখানে ট্রেনিং দেওয়া হবে, কিন্তু সেই ট্রেনিংটা নেবার জন্য তুমি পর্যাপ্ত সময় রাখবে এবং ধরেই রাখবে যদি তোমাকে এখানে নিয়োগ করা হয় সেই ট্রেনিংটি দেওয়া হবে এবং এটি 480 আওয়ার্সের ট্রেনিং হবে। এই ট্রেনিংটি তোমাকে নিতে হবে এবং যাবতীয় যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো অবশ্যই জমা দিতে হবে। এরপরে রিসিপ্ট অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নেম অফ ক্যান্ডিডেট, এটা যেটি ক্যান্ডিডেট রিসিভ করবে, এবং ডকুমেন্টস এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশান, তোমার 1 কপি আধার কার্ড, 1 কপি বার্থ সার্টিফিকেট, 1 কপি মার্কশিটের সার্টিফিকেট এবং তোমার হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট এবং 1 পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো এবং এই সব জিনিসগুলো পাস করার সময় তোমার যে পার্সেন্টেজ অফ মার্কসটা ছিল সেইটা এইখানে বসাবে, এখানে ফিল আপ করবে এবং এই পার্সেন্টেজ অফ মার্কসটা ক্লাস 10-এ কত ছিল সেটাও বসাবে। এবং তোমার যদি কোনো ডিসএবিলিটি থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে ইয়েস দেবে, না হলে নো দেবে। এবং প্রেফার্ড ভেনিউ অফ ট্রেনিং, তুমি কলকাতার ট্রেনিং নিতে চাও, না কালিম্পংয়ে নিতে চাও, না বহরমপুরে নিতে চাও, না ফারাক্কা নিতে চাও, না মারগ্রামে নিতে চাও, সেইটি অবশ্যই এখানে টিক দেবে। এবং তলায় যে ডিক্লারেশনটা আছে, আই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লাস্ট 10 years, এন্ট্রিজ মেড বাই মি ইন দিস ফর্ম আর ট্রু ইন মাই নলেজ। এটাতে অবশ্যই সত্য কিনা সেটি যাচাই করিয়ে
সেরকমভাবেই ইনফরমেশানটি ভালো করে পড়ে তারপরে ফিল আপ করে জমা দেবে। আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। তার আগে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।